হবে। আমরা চাই না আমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হোক। আমরা চাই না যে যে জিনিসটা আমরা এত কষ্টে অর্জিত করেছি। আমার বাবা কৃষক, সেই কৃষক বাবার সন্তান হয়ে আমার বাবা ডিসিশন নিয়েছিল আমার মেয়েকে সে হচ্ছে উনি উচ্চশিক্ষিত করবেন। উনি উচ্চশিক্ষিত করতে পেরেছেন, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছেন। আমি জনগণের টাকায় পড়েছি, আমি আমার বাবার কষ্টে অর্জিত টাকা দিয়ে পড়েছি, কিন্তু আজকে আমি সেই সফলতার মুখটা আমি দেখতে পাচ্ছি না। আজকে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না, কারণ আর কিছুদিন পরেই আমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। আমি আর পাচ্ছি না সেই সফলতার মুখ দেখতে। তাই আমার হচ্ছে বিনীত নিবেদন, আমাদের জনগণদের জন্যই সরকার, সরকার সবসময় গণতন্ত্র নিশ্চিত করে আসছে, আমরা জানি। এবং আমার এটাই দাবি যে আমাদের এই ছাত্র সমাজ, এই তরুণদের জন্য যাতে করে উনি গণতান্ত্রিক যে ওয়েটা, সেটা যেন উনি নিশ্চিত করে। উনি যেন আমাদের এই ব্যাপারটাকে একদম হচ্ছে প্রজ্ঞাপন জারি করে আমাদের এই যে সার্টিফিকেটের ভ্যালিডিটি যে খুব তাড়াতাড়ি যাতে শেষ না হয়, সেটার জন্য যাতে করে উনি হচ্ছে। আমি হচ্ছে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করেছি এবং কিছুদিন আগেও আমার গভর্নমেন্ট জবের একটা রেজাল্ট আসছে, যেটা আপনারা সবাই জানেন, বিসিএস এর রেজাল্ট দিয়েছে গত পরশুদিন। কিন্তু আমি কোয়ালিফাই করি নাই, কারণ আমি ওই সময়টা পাচ্ছি না। আমার করোনা এবং হচ্ছে সেশন জটের কারণে আমি মোটামুটি আমার পড়াশোনা 8.5 বছরে শেষ করেছি, যেখানে আমি রাজশাহী ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও আমি 8.5 বছরে শেষ করেছি। যেখানে আমরা ধরে নেই ওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরপর আমরা ধরে নেই সেই একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমি 8.5 বছরে শেষ করেছি। তো সামাজিক বা পরিবারের কোনো লাঞ্ছনা বা অবহেলার শিকার হতে হয় কিনা, যে চাকরি না পাওয়ার কারণে? লাঞ্ছনা তো শুধু পরিবারের না, আমি এই লাঞ্ছনা বিয়ার করি পুরো সমাজের, পুরো রাষ্ট্রে, শুধু তো পরিবারের না। আমি পরিবার থেকে বিচ্ছিন্ন এখন মোটামুটি, আমি পরিবারকে কোনো কথা বলতে পারি না। তারা যখন আমাকে জিজ্ঞাসা করে তোমাকে এত উচ্চশিক্ষিত করলাম, রেজাল্টটা কি মা তোমার, তখন আমি বলতে পারি না। আমাকে মুখ লুকাতে হয় যে না, আমি রেজাল্ট ভালো করতে পারিনি। কিন্তু আমি প্রত্যেকটা সময়ে আমার নিজের জায়গা থেকে কোয়ালিফাই হয়ে এই পর্যন্ত আসছি। তাহলে কেন পাচ্ছি না আপনারাই বলেন। নিশ্চয়ই আমাকে একটু সময় দিতে হবে। আপনারা নিজেরাও জানেন বর্তমানে যে এডুকেশন সিস্টেম, আমরা যে পড়াশোনা করি, আমরা যে সাবজেক্টে পড়াশোনা করি আর চাকরিতে আমরা যে সাবজেক্টে পরীক্ষা দেই, সেটা টোটালি আলাদা। টোটালি নতুনভাবে আমাদেরকে পড়তে হয়, নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয়। সে নতুনভাবে শুরু করার আগেই যদি আপনারা সবকিছু শেষ করে দেন, আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? আমি আমার গরিব বাবার সন্তান হিসেবে তাদের যে একটা আকাঙ্ক্ষা থেকে আমাকে উচ্চশিক্ষিত করেছে, তাহলে আমি তাদেরকে কি জবাব দিব? আমার সমাজ আমার কাছে এক্সপেক্ট করে, আমার বাবা মা করে, কিন্তু আমি তাদেরকে কোনো ধরনের জবাব দিতে পারছি না, কারণ আমি ফেইলর। আমি এতটুকুই মেসেজ দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্লিজ এই 35 করেন, চাকরিতে বয়সের সময় যে সীমা সেটা 35 করেন, এবং যারা আমাদের মুক্তিযোদ্ধারা আছে, যারা তাদের ক্ষেত্রে তাদের যে কোঠা, তারা হচ্ছে 37 করেন। সেই দিক থেকে আমি এতটুকুই বলতে চাই যে প্লিজ আপনারা যারা নীতি নির্ধারক আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনেক সম্মান করি। আমি আমার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আমার রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ছাত্রলীগ করেছি। তো সেই জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে ম্যাম প্লিজ আপনি আমাদের এই ব্যাপারটা একটু দেখবেন। আমি যদিও হচ্ছে খুব জুনিয়র, কিন্তু আমি নিজেও পড়াশোনা শেষ করেছি 8.5 বছরে। আমি আমার পড়াশোনা শেষ করছি 8.5 বছরে, আমি আবারও মেনশন করলাম। তো সেই জায়গা থেকে আপনারা প্লিজ আমাদের কষ্টটা, আমাদের সবার কষ্টটা এই গণতান্ত্রিক রাষ্ট্রতে একটু হচ্ছে বুঝবেন।